মাটিকে যিনি ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রীকে আমরা আজকে হারিয়েছি, যিনি দলের চাইতে দেশকে সবসময় প্রাধান্য দিয়েছেন। উনি দেশের মানুষকে ফেলে কখনো বিদেশে পালিয়ে যাননি। উনি জানতেন যে ওনার বিচার হবে, ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে নেওয়া হবে। এটা জেনেও উনি 17 সালে দেশের বাইরে থেকে দেশের বাইরে চিকিৎসা নিয়ে দেশে ফেরত এসেছেন এবং এই চট্টগ্রামে উনি শেষ সফর করেছেন। আপনাদের সবার মনে আছে, উনি অত্যন্ত মানবিক নেত্রী ছিলেন। উনি মানবতার জন্য ছুটে এসে এখানে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সেদিন 2017 সালে এই চট্টগ্রামে থেকে উনি সুদূর কক্সবাজারের আমুতে এবং সেখানে টেকনাফে ছুটে গিয়েছে এবং এরপরেই 18 সালে ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ওনাকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা আজকে এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রী বাংলাদেশের মানুষ আজকে হারিয়েছে। আমরা আমাদের একটা সম্পদ হারিয়েছি।